সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের দেখাবো চিকেন স্টু। তো এখানে আমি পেঁপে, গাজর, আলু, তারপর বরবটি নিয়ে নিয়েছি আর মুরগিটা একটু আদা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা, এভাবে পেঁয়াজগুলো কিউব করে কেটে আর গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশি ভাজতে হবে না, হালকা। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা টুকরা মুরগির মাংস। এখন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। একটু ভালো মতো নাড়াচাড়া দিব। এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। আলু, গাজর আর পেঁপে দিয়ে দিলাম। তো সামান্য নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা এটা পরোটা নাড়ুটি দিয়ে খেতে পারেন। আর প্রেগনেন্ট যেসব মহিলা আছে, যারা আছে তারা এটা খেতে পারে, তাদের জন্য খুবই ভালো। আমিও যখন আমার বেবি পেটে ছিল তখন খেয়েছি। তা আমি এখানে চার পাঁচ রকমের সবজি অ্যাড করছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, যেমন ফুলকপি, ব্রোকলি, যেটা পছন্দ। আমার বাসায় যা ছিল আমি তা দিয়েই রান্না করছি। আর এখানে আস্ত পেঁয়াজ দিলাম একটা, আর আদা রসুন বাটা আমি পেস্ট দিয়েছি। আপনারা চাইলে আস্ত গোল গোল করে কিউব করে কেটে দিতে পারেন। আদা এবং রসুনটা আরও ভালো লাগবে। তা আমি এখন পানি অ্যাড করে নেব। তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে আর খেতে একটু ভালো লাগে। তো এখন আমি এখানে আরেকটা যে মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে ম্যাগি মশলা। যে ম্যাগি যে ভেজিটেবল একটা মশলা আছে, ওটা দিলে স্যুপটা ভেজিটেবল স্টুটা আরও মজা হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দিয়ে দিলাম বরবটি দিয়ে এটাকে আরও 20 মিনিট ঢাকা দিয়ে দিব। চুলার ভলিউমটা কমিয়ে দিতে হবে যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে আমার চিকেন স্টু। সবাই বলবেন কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন।